সবার স্বপ্ন যারা বাড়ি নিয়ে যায়, ঈদে বাড়ি যাওয়া হয় না সেই গাড়ি চালকদেরই। 25 বছরের মধ্যে হয়তো 4-5 বার আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারছি, এর বেশি হবে না। ঈদ আমাদের দ্বারাই সম্ভব নয়। ঢাকা ফেনী রুটের স্টারলাইন পরিবহনের গাড়ি চালক মিজানুর রহমান দীর্ঘ 25 বছর ধরে পরিবহন সেক্টরে কাজ করছেন তিনি। কিন্তু এই 25 বছরে সর্বসাকুল্যে পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছেন সর্বোচ্চ 3 থেকে 4টি। ঈদ আসে বছরে আমাদের মুসলিম গানের জন্য 2টা। 2 ঈদে আমাদের 2টাই খুশি। 2 খুশিতে সব ঈদে বাড়িতে যেতে পারি না। সবাই বাড়িতে যায়, ছেলেমেয়েরা জিজ্ঞেস করে কি আব্বু চাচু আসছে, আব্বু মামা আসছে, আব্বু ভাইয়া আসছে, ঝাট্টু ভাই আসছে, মামাতো ভাই আসছে, আপনি আসবেন না? বলে যে কি আব্বু চাকরিটা তো পরের করি, এমন এক চাকরি করি, এই চাকরিতে বাড়িতে আসা তো সম্ভব হচ্ছে না। তখন ছেলেমেয়েরা, মা বাপে, স্ত্রী এরা মন খারাপ করে। মন খারাপ করলে তখন জিজ্ঞেস করে তুমি যে নতুন কাপড় কিনে দিয়েছো, এটা পরে কাকে দেখাবো? তুমি নাই যে তোমাকে দেখাতে পারবো না, তুমি কি এত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড় এগুলির উপেক্ষা করি তুমি কিনে দিয়েছো, কিন্তু তুমি নাই, কাকে দেখাবো? তখন আর ছেলে মেয়েদেরকে বলি আব্বু কিছুই করার নাই, মানুষের সেবা দিতে গেলে কিছু কিছু জিনিস বিসর্জন দিতে হয়। ঈদ আমাদের দ্বারাই সম্ভব নয়, আমরা আসতে পারবো না। যদি কোনো রকমের সুযোগ পাই তাহলে আসবো, তোমাদের সাথে দেখা করব। 25 বছরের মধ্যে হয়তো এই রমজান ঈদ, কোরবানি ঈদ দুটোটাই মিলিয়ে হয়তো 4-5 বার ছেলে মেয়েদের সাথে, মা বাপদের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারছি, এর বেশি হবে না। এবারের ঈদুল আজহায়ও পশু কোরবানি দিয়েছেন এই গাড়ি চালক। কিন্তু নিজের টাকায় কেনা গরুটি এক মুহূর্তের জন্য সরাসরি দেখতে পাননি তিনি। প্রতিদিন গাড়ি নিয়ে নিজ জেলায় যাতায়াত করলেও সুযোগ হয়নি বাড়ি পর্যন্ত যাওয়ার। তাই বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া গোস্ত খেয়েই তৃপ্তির ঢেকুর তুলছেন মিজান। বলছিলেন নারীর টানে বাড়ি ফেরা মানুষকে স্বজনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বের কারণেই যেতে পারেননি নিজের বাড়িতে। এইবার আপনার ভাইরা আছে, সবাই মিলে আছে, গরু কিনেছি, ফেসবুক মোবাইলে পাঠাইছে, দেখছি, এতেই আনন্দ। হ্যাঁ, মাংস পাঠাইছে, মাংস খাইছি, মাংস পাইছি। এবং আমাদের এই স্টারলাইন কোম্পানিও আমাদের যে স্টারলাইনের আমাদের যেই সকল স্টাফগুলি আছে, এই স্টাফগুলিকে আপনার এই প্রতি রমজান মাসে, রমজানের ঈদে, ঈদুল ফিতরে আপনার দুপুরবেলায় খাওয়ার আয়োজন করে। আবার ঈদুল আজহাতে আপনার কোরবানি ঈদের দিন দুপুরবেলায় আমাদের কোম্পানির তরফ থেকে গরু গোশতর খাওয়ার আয়োজন করে। এই গল্প এক মিজানুর রহমানের হলেও প্রতি ঈদে এমন আত্মত্যাগ করেন দূরপাল্লার প্রায় সব গাড়ি চালকই। সেই প্রসঙ্গ টেনে মিজানুর রহমান বলছিলেন, নিজের স্বজনদের সঙ্গে ঈদ করতে না পারলেও যাত্রীদের ঈদ আনন্দ আন্দোলিত করে তার মতো অন্য গাড়ি চালকদেরও। যাত্রীরা খুশি মনে কথা বললে সেই ভালো লাগা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু অনেক যাত্রী উল্টো খারাপ ব্যবহার করেন বলেও আক্ষেপ প্রকাশ করেন এই গাড়ি চালক। মন তো উড়াল পাখির মতো আপনার এই চাইতেছে কখন যাব ঈদে, কখন ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করব, কখন মা বাপের ঈদ করব, কখন ভাই বোনদেরকে দেখব, কখন ভাগিনা ভাগ্নিদেরকে দেখব। তখন কিন্তু চাকরি আসি বিদায় যাইতে পারি না। তখন চিন্তা করি যে যাক, আমরা তো যাইতে পারি না, তাতে কি হয়েছে, কিন্তু আমাদের যাত্রীরা তো যাইতেছে, যাই ওনারা তো আরামসে ঈদ করতেছে, আরামসে ঈদ ওনারা করতেছে, যাক ওনাদেরকে নিয়ে যাইতেছি, এটাই আমাদের খুশি। ওনাদের খুশি আমাদের খুশি। দেখা যায় 40-44 জন যাত্রী নিতেছি, অন্ততপক্ষে 10 জন যাত্রী যাওয়ার সময় ড্রাইভার সাহেব ঈদ মুবারক, আল্লাহ হাফেজ হাত মিলে যেতেছে, কথা বলে যেতেছে, ভালো আছেন না, ভালো থাকেন, ঈদ মুবারক বলে যেতেছে। কিন্তু কিছু কিছু যাত্রীর থেকে পাইতেছি না। কিছু কিছু যাত্রী আপনার রাব ব্যবহার করে, খারাপ আচরণ করে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা, উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে। তখন নিজেরও বলি যে না, ওনারা বলতে থাকুক। ঈদযাত্রায় সড়কপথে দুর্ঘটনা বেড়ে যাওয়ার জন্য চালকের উপর যাত্রীদের নানাবিধ চাপ, অপেশাদার চালক ও ফিটনেসবিহীন গাড়ি দায়ী বলে মনে করেন মিজান।
যাত্রীদের নিরাপত্তা নিজের কাছে আমানত বলেও মনে করেন তিনি। 44 জন যাত্রীর মাধ্যমে 40 জন যাত্রী ভালো, 40 জনের মধ্যে 4 জন পড়ে গেছে বেজাল, তখন ওই 4 জনে কি করে 40 জনের মাথা নষ্ট করে দেয়। এই গাড়ি চালান না কেন? আরে বাবারে, আপনি গাড়ি চড়ে কেন চালাবো আমি? আমার লিমিট দিছে সরকারে। এরপরেও আমাকে 40 জন যাত্রী, 45 জন যাত্রী আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে উসিলা করছে আমি আপনাকে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। কিন্তু আজকে যদি একটা ঘটনা হয়ে যায়, কালকে কে দেখবে আমাকে? আর আপনাকে কে দেখবে? আপনার ছেলে মেয়েকে কে দেখবে? কিন্তু এই জিনিসটা মাথায় আসে না। এই জিনিসটা কিছু কিছু যাত্রীরও আসার দরকার, আমাদের ড্রাইভারদেরকেও আসার দরকার। আমাদের ড্রাইভাররা কি করে, এই যে কিছু কিছু গাড়ি পাল্লা দিয়ে জোরে চলতেছে, আরে বাবারে জোরে জোরে চালাবি, চালা, ক্লিয়ার থাকলে একটু টাইনা যা। আর সরকার 80 লিমিট দিছে, তুই দরকার 90 চালা, 95 চালা, ক্লিয়ার আছে, জামজট আছে, একটু আস্তে ধীরে যা। আর বিশেষ করে ঈদের টাইমে যে গাড়িগুলি, ছোট গাড়িগুলি শহর থেকে যায়, ওরা কিন্তু রোডের ম্যাপটা বুঝে না। ওরা রোডের ম্যাপ সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। ওরা 2 ঈদে 2 বার যাইতেছে, তো মাঝখান দিয়েও 2-1 বার যাইতেছে, কিন্তু ওরা আস্তে আস্তে চালাইতেছে, কেউ ডাইনে চালাইতেছে, কেউ বামে চালাইতেছে। ঈদযাত্রা সহ সবসময় চলতি পথে যাত্রীরা চালক সহ পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আরও সহমর্মী হবেন, সেই চাওয়া এই চালকের। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।